পুলিশের ওপর হামলায় বাংলাদেশ যোগ। গোয়ালপুকুরে পুলিশের ওপর হামলায় বাংলাদেশ যোগ। 2 পুলিশ কর্মীকে গুলি করে ফেরার সাজ্জাক আলম। পুলিশের স্ক্যানারে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল হোসেন। আব্দুলের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চলের কাছেই চলে যাব সরাসরি। চঞ্চল, বাংলাদেশ যোগের বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলো, মানে কি রকম ভাবে বাংলাদেশ যোগ এই দুষ্কৃতির সঙ্গে পাচ্ছে পুলিশ? দেখো সানিক, তোমাকে জানিয়ে রাখি যে 2019 সালে গোয়ালপুকুরের একটি মামলায় এই আব্দুল হোসেন, যার নাম হচ্ছে আবাল, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্র সহ, এবং সেই ঘটনায় কিন্তু তিনি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছিল এবং তার বাড়ি হচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মারাধর যে গ্রাম, সেই গ্রামের বাসিন্দা হচ্ছে আব্দুল হোসেন ওরফে আবাল। তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল গোয়ালপুকুর থানার প্রায় 2019 সালে। তারপরে তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয় এবং 2023 সালে কিন্তু তার সাজা সমাপ্ত হওয়ার পরে তাকে পুশব্যাক করে দেওয়া হয় বাংলাদেশে। তারপরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 2019 সালে কিন্তু করণডিঘির যে একটি খুনের মামলা, সেই খুনের মামলায় সাজ্জাক আলম সে অভিযুক্ত ছিল। তার সাথে কিন্তু জেলেই আব্দুলের হয়ে পরিচয় হয়, তারপরে বন্ধুত্ব হয়, তারপর থেকে তাদের পরিচয়। এই যে 2019 থেকে নিয়ে এখন 25, অর্থাৎ 6 বছর হয়ে গেল। সেই 6 বছর পর আবার কিন্তু এই আব্দুল হোসেনের কিন্তু যে যোগ, যে বাংলাদেশ যোগ, সেটা কিন্তু উঠে আসছে। কারণ এই যেদিনকে ঘটনা ঘটে, গত বুধবার যে ঘটনা ঘটে, ইসলামপুর মহকুমা আদালত থেকে যখন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জ উদ্দেশ্যে, তখন কিন্তু ইসলামপুর মহকুমা আদালতে যে সিসিটিভি ফুটেজ পুলিশ খতিয়ে দেখে, তখন কিন্তু এই আব্দুল হোসেনকে কিন্তু সেই আদালত চত্বরে দেখতে পাওয়া গিয়েছে। তারই সূত্র ধরে কিন্তু পুলিশ এই আব্দুল হোসেন এবং সাজ্জাক আলম, এই দুজনকে কেউ যদি ধরিয়ে দিতে পারে, তাদের যদি খোঁজ দিতে পারে, তাদের সেই জন্য তাদের পুলিশের তরফ থেকে 2 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে গত কয়েকদিন পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তরা উধারা রয়েছে। তবে পুলিশের অনুমান শুরু থেকেই ছিল যে আদালত চত্বর থেকেই কিন্তু আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল সাজ্জাকের হাতে। তা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা স্পষ্ট হতে শুরু করেছে। তবে এই গোটা ঘটনা নিয়ে যে পুলিশ শুরু থেকে যে অনুমান করছে অভিযুক্তরা বিহারে পালাতে পারে, কিন্তু এখন যা উঠে আসছে তাতে কিন্তু বাংলাদেশও পালাতে পারে বলে অনুমান করা হচ্ছে। সানিক, ধন্যবাদ চঞ্চল। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, তারপর চম্পট। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে। এসআই কে 2 রাউন্ড গুলি করে আর কনস্টেবলকে 1 রাউন্ড গুলি করে। আওয়াজ পেয়ে আমরা দেখলাম যে কি হচ্ছে। তারপর রোডে যখন দেখি দুজনই রাস্তার মধ্যে পড়ে আছে রোডে। দুজনকে ইসলামপুর হসপিটালে পাঠাই। 2 পুলিশ কর্মীকে গুলি করে পালানো দুষ্কৃতীর নাম সাজ্জাক আলম, গির বাসিন্দা। 2019-এর অক্টোবরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করে। তখন সাজ্জাকের বয়স 19। মাত্র 19 বছর বয়সে গুলি করে খুন। তার নাম শুনলে এখনো বুক কেঁপে ওঠে নিহত ব্যবসায়ীর পরিবারের। বৃহস্পতিবার থেকে তাদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আতঙ্ক তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি মেয়ে নিয়ে। দ্রুত যেন শাস্তি হোক। ছোটবেলাতেই অপরাধ জগতে পা, চুরি, গাড়ি পুলিশের হাতে ধরাও পড়ে। তারপরেও সাজ্জাক সিধে হয়নি। 2019-এ ব্যবসায়ীকে খুন করে সে জেলে যায়। এই ঘটনাতেই বুধবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। সেখান থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় ফের নিজের খেল দেখায় সাজ্জাক। বাথরুম যাওয়ার নাম করে প্রিজন ভ্যান থেকে নামে, তারপর 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায়। এখানেই প্রশ্ন, 5 বছর ধরে জেলে বন্দী সাজ্জাক, সে আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে? পুলিশের সন্দেহ, বুধবার ইসলামপুর কোর্ট চত্বরে তাকে অস্ত্র দেয় আব্দুল হোসেন। গোয়ালপুকুরের বাসিন্দাই আব্দুল সাজ্জাককে পালাতে সাহায্য করে। তাকেও খুঁজছে পুলিশ। খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে রায়গঞ্জ পুলিশ। সাজ্জাকের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাজ্জাকের খোঁজে বৃহস্পতিবার সকালে তার গ্রামে তল্লাশি চালায় পুলিশ।
আমাদের কারো সঙ্গে চেনা পরিচয় নাই, ওরকম বাইরের ছেলেপেলের সাথে থাকতো। এটা তো পরে জানতে পারলো যখন কেস করেছে তখন। আমরা তো নিজেই অবাক আছি, পুলিশ আসছে যাচ্ছে দেখে অবাক, একদম গ্রামের লোকই চিন্তা ভাবনা করছে কি করবে এখন। আমরাও আতঙ্কে আছি অনেক। वो जो 7.65 बोर का ये एम्यूनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया है। করণদিঘি থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে চম্পট আসামির। এ নিয়ে দাবাং রাজীব কুমার, ডিজির গলায় হুঙ্কার। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। যদি কোনো ক্রিমিনাল যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, আসামির গুলিতে জখম দুই মূর্তিধারী। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আসামিদের কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার সময় বিপত্তি, আসামির গুলিতে জখম দুই পুলিশ কর্মী। বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনা ঘিরে জোর শোরগোল। জখম দুই পুলিশ কর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। মা হয়ে চিন্তা হবে না, এটা আসামি যাবে, দুইজনকে পাঠালো কেন? যদি পুলিশ আরো বেশি থাকতো তাহলে কি থাকতো, কিছু রক্ষা হতো, জানতো কোন দিক দিয়ে গুলি আসছে, কে আসছে, তাহলে দুইজনে ওরা করবে কি? দুইজনকে তো মারছে। যারা করছে তার যেন শাস্তি হয়, ধরতে হবে ওকে। জখম দুই পুলিশ কর্মীকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাদের দেখতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শিলিগুড়ি থেকে গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় যান রাজীব কুমার। ঘটনাস্থল ঘুরে দেখেন। পাঞ্জিপাড়া ফাঁড়িতে পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। তারপরেই ডিজির গলায় হুঙ্কার। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। বুধবার বিকেলে পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। তার খোঁজে শুরু হয় তল্লাশি ডগ স্কোয়াড নামে। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং। গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া থেকে বিহার 2 কিলোমিটার দূরে। সাজ্জাক আলম বিহারে গিয়ে গা ঢাকা দিতে পারে বলে সন্দেহ পুলিশের। বিহার থেকে নেপালেও পালানোর চেষ্টা করতে পারে। সাজ্জাকের খোঁজে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে রায়গঞ্জ জেলা পুলিশ। इन्वेस्टिगेशन चल रहा है, हमारी विभिन्न टीम में भाग करके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। हम लोग को काफी अच्छे लीड्स मिले हैं, बहुत शीघ्र ही हम लोग अक्यूज को पकड़ने में सक्षम होंगे। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।